أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا ومولانا محمد النبي الأمين المكين الكريم الحليم الرؤوف الرحيم وعلى آله وأصحابه أجمعين ما بعد فقد قال الله تعالى عز وجل في القرآن الكريم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه الحمد لله আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হবে আমাদের আজকের বিষয় হবে সহিহ হাদিসের প্রকার, হাদিসে সহিহ কি এবং তার প্রকারভেদ, হাদিসে সহিহ প্রকারভেদ। বিষয়টি নিয়ে সাধারণ মানুষদের জন্য বিষয়টি অ্যাকচুয়ালি আলোচনা করার মতো না, কারণ কিছু জিনিস আসলে এক্সপার্টদের জন্য হয়, কিছু জিনিস লাইব্রেরির জন্য, এক্সপার্টদের জন্য, বড় হাইলি একাডেমিশিয়ানদের জন্য হয়। এই ধরনের বিষয় যখন সাধারণ মানুষের মুখে মুখে হয়ে যায়, সাধারণ মানুষ কোনো ধরনের জ্ঞান গরিমা ছাড়া, কোনো ধরনের লেখাপড়া ছাড়া যখন এই ধরনের বিষয়গুলোতে ইনভলভ হয়ে যায়, কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড ছাড়া, কোনো ধরনের জ্ঞান গরিমা ছাড়া যখন সাধারণ মানুষ এই ধরনের বিষয়গুলোতে ইনভলভ হয়ে যায়, তখন বিষয়টির পরিণতি অত্যন্ত ভয়াবহ হয়। হাদিসে সহিহর ক্ষেত্রেও একই ঘটনার অবতারণা হয়েছে। হাদিসে সহিহর ক্ষেত্রেও আমরা মাঠে ঘাটে বাজারে যেখানেই যাচ্ছি, এমন এমন মানুষ এগুলা নিয়ে ডিসকাস করে যারা এই বিষয়ে এবিসি পর্যন্ত ধারণা রাখেন না। ওনারাও এই বিষয়ে কথা বলে জিনিসটা অনেক সময় হাস্যকর হয়ে যায়, এবং সাধারণ মানুষ যখন এই সমস্ত জিনিসটা এত বেশি বলাবলি করে, যারা এক্সপার্ট থাকেন তারা চুপ থাকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকে না। আমি আজকের এই বিষয় এখানে সাধারণ মানুষজনের জন্য, আপনাদের জন্য আলোচনা করার সিদ্ধান্ত এই কারণে নিয়েছি যে কিছুদিন আগে আমি একটা জায়গায় যাচ্ছিলাম, আমার সাথে এক ভদ্রলোকও ছিলেন। উনি আমাকে প্রায় 3 ঘন্টা হাদিসে সহিহর উপর দর্স দিয়েছেন। আপনারা শুনলে অবাক হবেন, উনি কখনো সাধারণ শিক্ষিত, তেমন সাধারণ শিক্ষার মধ্যে অনেক উচ্চ মানের না, খুব মিডিয়াম একজন শিক্ষিত মানুষ, যার উলুমে হাদিস সম্পর্কে সামান্য পরিমাণ আইডিয়া নাই। হাদিসে পাক, ইলম, ইসলামের ক্লাসিক্যাল স্টাডি, ক্লাসিক্যাল নলেজ সম্পর্কে যার সামান্য পরিমাণ আইডিয়া নাই, উনিও যখন 3 ঘন্টা চিন্তা করে দেখেন আমার মতো একজন মানুষের তখন কি হাল হয়েছিল। তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আপনাদের সাথে এই বিষয়ে অন্তত একটু শেয়ার করব, যাতে কনসেপচুয়াল ক্লারিটি হয়, আমরা এই ধরনের সমস্যা থেকে, কনফিউশন থেকে এবং পথভ্রষ্টতা থেকে আমরা বেঁচে যাই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই আলোচনা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি সামর্থ্য দান করুন সত্যটা আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। বিষয়টি যেহেতু অত্যন্ত হাইলি একাডেমিক, তা আমি সাধারণ মানুষজনের জন্য, সাথে যারা মাদ্রাসায় পড়েন তাদের জন্য হবে ইনশাআল্লাহ। তো আমি খুব চেষ্টা করব এটাকে অনেক বেশি নরমাল রাখার জন্য, অনেক বেশি সাদামাটা রাখার জন্য। সম্মানিত দর্শকবৃন্দ, যিনি যেখানে বসে আমার আজকের এই আলোচনা শুনছেন, মনে রাখবেন হাদিসে পাকের ক্ষেত্রে 2টি ফিতনা লক্ষ্য করা যায়। 2টি ফিতনা হাদিসে পাকের ক্ষেত্রে পাওয়া যায় হিস্টোরিক্যালি, এবং এই 2টি ফিতনা হাদিসে পাকের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে একটা কনফিউশন, একটা টেনশন ক্রিয়েট করে। হাদিসে পাকের ক্ষেত্রে প্রথম ফিতনাটি হচ্ছে টোটাল হাদিসটাকে অস্বীকার করা। হাদিসে পাকের লিগ্যাল অথরিটি, লিগ্যাল ভ্যালিডিটি, লিগ্যাল অ্যাকসেপ্টেবিলিটি, হাদিসে পাকের গ্রহণযোগ্যতা, হাদিসে পাক বা সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সেকেন্ড সোর্স হিসেবে
যে একটা লিগ্যাল ভ্যালিডিটি রাখে, এটাকে টোটালি রিজেক্ট করা, অস্বীকার করা, হাদিসকে টোটাল অস্বীকার করা, এটা হচ্ছে হাদিসে পাকের ক্ষেত্রে প্রথম ফিতনা। এই ফিতনা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার দিকে ইঙ্গিত করে গেছেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার দিকে ইঙ্গিত করে গেছেন। আপনারা সহিহ সুনানে আবু দাউদের মধ্যেও এই হাদিস নকল হয়েছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলে গেছেন, 1400 বছর আগে আল্লাহর নবী ইঙ্গিত করে গেছেন এই ফিতনার দিকে, যে কিছু মানুষ সমাজের মধ্যে, কিছু আলেম, বড় স্কলার, বড় মুফতি সমাজের মধ্যে আসবে, বড় সিংহাসনে, বড় চেয়ারের মধ্যে বসে ফতোয়া দিবে। তখন যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে আমার সুন্নতের ব্যাপারে, যে সুন্নতের রাসূলের মধ্যে হাদিসে পাক থেকে এটা প্রমাণিত যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসকে হালাল করেছেন, এই জিনিসকে হারাম করেছেন, এই কথা শোনার পরে তারা বড় সিংহাসনে চেয়ারে ট্যাগ লাগিয়ে বসবে, বড় মুফতি সেজে, বড় আলেম সেজে। তারা যখন এই কথা শুনবে, শোনার পরে তারা ফতোয়া দেবে, আমরা এই বিষয়ে আমরা ওয়াকিফাল না, আমরা তো ওইটাকে হালাল মনে করি যেটাকে কোরআন হালাল করেছে, আমরা তো ওইটাকে হারাম মনে করি যেটাকে কোরআন হারাম করেছে। অর্থাৎ আমরা শুধু কোরআনের হালাল এবং হারাম মানি, বাকি সুন্নতে রাসূল বা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত সেটা আমরা মানি না। অর্থাৎ টোটাল হাদিসে পাকটাকে, লিগ্যাল ভ্যালিডিটি, লিগ্যাল অথেন্টিসিটি এবং লিগ্যাল অ্যাকসেপ্টেবিলিটিটাকে টোটালি রিজেক্ট করা, টোটালি না মানা, এই ফিতনার দিকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই ইঙ্গিত করে গেছেন, যেটা আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে এসেছে। আসেন আমরা আবু দাউদের মধ্যে জিনিসটা পড়ে নেই। আবু দাউদ শরীফের মধ্যে এই কিতাবুস সুন্নাহ, কিতাবুস সুন্নাহর মধ্যে বাবু শারঈস সুন্নাহ, এই অধ্যায়ের মধ্যে উনি হাদিস নকল করছেন। আন আব্দুর রহমান ইবনে আবি আউফ আনিল মিকদাম ইবনে মাদি কারব عن رسول الله صلى الله عليه وسلم أنه قال ألا إني أوتيت الكتاب ومثله معه ألا يوشك رجل شبعان على أريكته يقول عليكم بهذا القرآن فما وجدتم فيه من حلال فأحلوا وما وجدتم فيه من حرام فحرموا। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে ইঙ্গিত করে গেছেন যে তোমরা দেখবা সমাজের মধ্যে আসবে, বড় সিংহাসনে বসবে, একদম ট্যাগ লাগিয়ে বসবে মুফতি মুহাদ্দিস। যখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খবরদার, মনে রাখবা, ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহু, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোরআনে পাক দিয়েছেন, সেভাবে আরেকটা ওহী সুন্নতের আকৃতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। মনে রাখবা, তোমাদের মধ্যে কিছু লোক আসবে, বড় ট্যাগ লাগিয়ে বসে একদম ফতোয়া দেবে, আলাইকুম বিহাদাল কুরআন ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালাল ফাআহিল্লু ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারাম ফাহাররিমু। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে বলবে যে তোমাদের জন্য এই কোরআনই যথেষ্ট, কোরআনের মধ্যে যেটাকে হালাল করা হয়েছে সেটা হালাল, কোরআনের মধ্যে যেটাকে হারাম করা হয়েছে সেটা হারাম। আর হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একই তারপরের পরবর্তীতে হাদিসে, প্রথম হাদিস নম্বর হচ্ছে 4604, এখন যে হাদিস বলবো সেটা 4605, কিতাবুস সুন্নাহ বাবু শারঈস সুন্নাহ, আবু দাউদ শরীফ। এই হাদিসের মধ্যে আন উবাইদুল্লাহ ইবনে আবি নুফাইলি قال حدثنا سفيان عن ابي النضر عن عبيد الله بن ابي رافع عن ابيه عن النبي صلى الله عليه وسلم قال لا ألفين احدكم متكئا على اريكته ياتيه الامر من امري مما امرت به او نهيت عنه فيقول لا ندري ما وجدنا في كتاب الله اتبعنا। উনি বলছেন তাদের কাছে যখন পৌঁছাবে যে আমি এই জিনিসটাকে হালাল করেছি, এই জিনিসটাকে হারাম করেছি, তারা বলবে যে ওখানে কি আছে না আছে সেটা আমাদের দেখার বিষয় না, আমরা তো ওইটাকে হালাল মানি যেটাকে কোরআন বলেছে, ওইটাকে হারাম মানি যেটাকে কোরআন হারাম করেছে। অথচ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবধান, মনে রাখিও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে কোরআন দিয়েছে অনুরূপভাবে আরো একটা ওহী সুন্নতের আকৃতিতে, হাদিসে পাকের আকৃতিতে দিয়েছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি শরীফের হাদিস, এই হাদিসের নাম্বার হচ্ছে 2664। এখানে আল্লাহ রাসূল আরো ক্লিয়ারলি বলে দিচ্ছেন, মনে রাখবা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা হারামাল্লাহ। মনে রাখবা যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেন, যে জিনিস রাসূল করিম হারাম করা মানে আল্লাহ হারাম করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করা মানে আল্লাহ হারাম করা। আল্লাহ যেভাবে কোন একটা জিনিসকে হালাল
আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিসকে হালাল এবং হারাম করার অথরিটি খুদ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটাই রাসূল করিম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলছেন, ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ কামা হারামাল্লাহ। যেভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেন, আল্লাহ রাসূলের হারামকৃত জিনিস যেভাবে আল্লাহ হারাম করেন, রাসূল পাক আল্লাহ যেভাবে হারাম করেন কোন জিনিসকে হালাল এবং হারাম করেন, অনুরূপভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল এবং হারাম করার অথরিটি রাখেন। তো বলতে চাচ্ছিলাম এই হচ্ছে প্রথম ফিতনা, যে ফিতনার দিকে খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে গেছেন, যে টোটাল হাদিসটাকে অস্বীকার করা, টোটাল হাদিসটাকে অস্বীকার করা। আর হাদিসে পাককে যখন অস্বীকার করা হবে, এটা কোনো সাধারণ মানুষজনের পক্ষ থেকে হবে না, আলেমের পক্ষ থেকে হবে। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বড় সিংহাসনে বসবে, বড় সিংহাসনে বসবে, একদম ট্যাক লাগিয়ে বসবে সোফার মধ্যে। মানুষ যখন তাকে জিজ্ঞেস করবে হাদিসে পাকের অথেন্টিসিটি, এবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি, লিগ্যাল ভ্যালিডিটির ব্যাপারে, সে টোটালি সেটাকে রিজেক্ট করবে। সে বলবে কোরআনই যথেষ্ট, যেটাকে কোরআন হালাল বলে হালাল, যেটাকে কোরআন হারাম বলে হারাম। এই হচ্ছে হাদিসে পাকের ক্ষেত্রে প্রথম ফিতনা, টোটাল হাদিসটাকে অস্বীকার করা, টোটাল সুন্নাহকে অস্বীকার করা। এই ফিতনাটা একাডেমিক পর্যায়ে আলহামদুলিল্লাহ হাইলি একাডেমিশিয়ান আইম্মা মুহাদ্দিসিনদের হামলা, আইম্মা মুহাদ্দিসিনদের সামনে এই ফিতনাটা দীর্ঘদিন জীবিত থাকতে পারে নাই। ওইটা একাডেমিক পর্যায়ে ওটার কবর রচিত হয়ে গেছে। আর সাধারণ মানুষজনের কাছে এটার গ্রহণযোগ্যতা পায় নাই। কেন? কারণ সাধারণ মানুষজনের সাথে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে রূহানি কানেকশন, মুহাব্বত, হব, ভালোবাসা, প্রেম, ইশকের যে কানেকশন সাধারণ মানুষজনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই কারণে সাধারণ মানুষজনের কাছে এই ফিতনাটা তেমন গ্রহণযোগ্যতা পায় নাই। রাসূল পাকের সাথে রূহানি কানেকশন, মুহাব্বতের কানেকশন সাধারণ মানুষকে, টোটালি সাধারণ মানুষের জন্য এটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে যে আমার রাসূলের হাদিস, কিন্তু সেটার কোনো লিগ্যাল ভ্যালিডিটি থাকবে না, এটা কোনো হতে পারে না। সাধারণ মানুষ ইশক, মুহাব্বত, ভালোবাসার তাগিদে এটাকে গ্রহণ করেন নাই। আর একাডেমিশিয়ানরা ইলম এবং হিকমত গবেষণার মাধ্যমে, দলিলের মাধ্যমে, দলিল প্রমাণাদির মাধ্যমে এই ফিতনাটাকে একাডেমিক পর্যায়ে কবর রচনা করে দিয়েছে। প্রথম ফিতনা। দ্বিতীয় ফিতনা হাদিসে পাকের ক্ষেত্রে বর্তমানে যেটা আমরা ফেস করছি, গত 10 বছর ধরে যে ফিতনা অনেক বেশি আকারে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে, সেই ফিতনা হচ্ছে হাদিসকে অস্বীকার করা না, তবে বেশিরভাগ সহিহ হাদিসকে অস্বীকার করা। এই বলে যে আমরা শুধু বুখারী মুসলিম শরীফকেই মানি, শুধু বুখারী শরীফই যথেষ্ট, বা শুধু বুখারী এবং মুসলিম শরীফই যথেষ্ট, এই কথা বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশিরভাগ সহিহ হাদিসকে অস্বীকার করা। এটা হচ্ছে হাদিসে পাকের ক্ষেত্রে দ্বিতীয় ফিতনা। প্রথম ফিতনা তত বেশি ইফেক্টিভ ছিল না, তত বেশি ক্ষতির কারণ ছিল না, মুসলমানদের জন্য তত বেশি ক্ষতি করতে পারে নাই। কিন্তু এই দ্বিতীয় ফিতনা মুসলমানদেরকে এত বেশি ক্ষতি সাধন করছে যেটা চিন্তার বাইরে চলে গেছে, অকল্পনীয় হয়ে গেছে। তাহলে আপনারা কি শিখলেন? দ্বিতীয় ফিতনা হচ্ছে সমস্ত হাদিসকে অস্বীকার করা না, বেশিরভাগ সহিহ হাদিসকে অস্বীকার করা, এই বলে যে শুধুমাত্র বুখারী এবং মুসলিম শরীফই যথেষ্ট, বা আমরা শুধু বুখারী এবং মুসলিম শরীফকে সহিহ হাদিস হিসেবে মানি, বাকি কোন সহিহ হাদিস, বাকি হাদিসকে আমরা গ্রহণ করি না। বেশিরভাগ সহিহ হাদিসকে অস্বীকার করে দেওয়া, এটা হাদিসে পাকের ক্ষেত্রে দ্বিতীয় বড় ফিতনা। এবং এই ফিতনা অনেক বেশি ক্ষতি, টেনশনের কারণ হয়ে দাঁড়িয়েছে উম্মতে মুসলিমার জন্য বর্তমান যুগে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভাইরা, যিনি যেখানে বসে আমার আজকের এই আলোচনা শুনছেন, মনে রাখবেন এই যে কথা যে বুখারী মুসলিমই যথেষ্ট, বুখারী মুসলিম ছাড়া আমরা মানি না, বুখারী মুসলিম ছাড়া অন্য কোথাও সহিহ হাদিস হতে পারে না, বুখারী মুসলিম ছাড়া কোথাও সহিহ হাদিস নাই, এই ধরনের কথা গত 1400 বছর ইতিহাসে, গত 1400 বছরের ইতিহাসে কোন আইম্মা মুহাদ্দিসিন এই কথা বলেন নাই। এটা হাদিসে পাক বা উলুমে হাদিসের ক্ষেত্রে একটা অত্যন্ত জঘন্য বিদআত। এটা হাদিসে পাক বা উলুমে হাদিসের ক্ষেত্রে একটা জঘন্য বিদআত, যে কথা 1400 বছরের ইতিহাসে কোন মুহাদ্দিসিন এই কথা বলেন নাই যে সহিহ হাদিস শুধু বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যায়,
বুখারী মুসলিম ছাড়া কোথাও সহিহ হাদিস পাওয়া যায় না বা সহিহ হাদিস নাই, এই কথা 1400 বছরের ইতিহাসে হাদিসে পাকের কোন ইমাম, আমরা সেটা পড়বো, কোন ইমাম যে আমরা বলছি কিভাবে বলছি সেটা আমরা পড়বো ইনশাআল্লাহ, কোন ইমাম এই কথা বলেন নাই। এটা হাদিসে পাকের উলুমে হাদিসের ক্ষেত্রে একটা জঘন্য বিদআত, জঘন্য মিথ্যাচার। এই ধরনের কথা বললে এটা কম ইলমির কারণে হয়। আপনি যখন এই ধরনের কথা বলবেন তো সাধারণভাবে মানুষজনের মধ্যে একটা কনফিউশন ক্রিয়েট হয়। মানুষ তখন হাদিসে পাক বলার সাথে সাথে তার মধ্যে কোই অ্যাকসেপ্টেবিলিটি আসবে, অ্যাকসেপ্টেবিলিটি না আসে তার মধ্যে একটা অটোমেটিক্যালি কনফিউশন এবং টেনশন ক্রিয়েট হয়ে যায়। আমাদের ভুল প্রেজেন্টেশনের কারণে, আমাদের রং প্রেজেন্টেশনের কারণে এবং আমাদের গলত ভুল ইনফরমেশনের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আচ্ছা, আমরা বলতে চেয়েছিলাম যে এই কথা গত 1400 বছরের ইতিহাসে কেউ কখনো বলেন নাই। মনে রাখবেন, আমরা যে বুখারী শরীফকে সহিহ হিসেবে মানছি, মুসলিম শরীফকে চোখ বন্ধ করে সহিহ হিসেবে মানছি, এটা যাদের কথা ধরে মানছি, কারণ বুখারী এবং মুসলিম যে সহিহ, এটার উপর কোরআন শরীফের কোনো আয়াত নাযিল হয় নাই, এটার উপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস নাই যে বুখারী এবং মুসলিম শরীফই সহিহ, হতেই পারে না। এটা যে সমস্ত আইম্মা মুহাদ্দিসিনদের ঐক্যমত্য হওয়ার কারণে, আমি বুখারী এবং মুসলিম সহিহ, এটার উপর যে সমস্ত মুহাদ্দিসিন ঐক্যমত্য পোষণ করার কারণে, একমত হওয়ার কারণে বুখারী মুসলিমের আজকের এই অ্যাকসেপ্টেবিলিটি, বুখারী মুসলিম শরীফের আজকের এই গ্রহণযোগ্যতা, সেই সমস্ত মুহাদ্দিসিনরা কি বলেন এই ক্ষেত্রে, আমরা তাদের কথা শুনি। আপনি যদি বলেন যে না আমরা তাদের কথা এই ক্ষেত্রে শুনবো কেন, যদি তাদের কথা এই ক্ষেত্রে না শুনেন, তাহলে আপনি যে বুখারী মুসলিম সহিহ, এটার উপর যে আপনি ইজমাই উম্মত বলছেন, ইজমাই উম্মত মানে সাধারণ মানুষের কিসের ইজমা আবার? কারণ এটা তো এক্সপার্টদের জিনিস, এক্সপার্টরা ঐক্যমত্য পোষণ করার কারণে সাধারণ মানুষ অটোমেটিক্যালি এটাকে গ্রহণ করেছে। তো যেই সমস্ত মুহাদ্দিসিন আইমায়ে কেরাম, আইমায়ে কেরামের ঐক্যমত্যের কারণে, একমত পোষণ করার কারণে, ইজমা হওয়ার কারণে বুখারী মুসলিমের গ্রহণযোগ্যতা আজকের এই পর্যায়ে, সেই সমস্ত আইমায়ে মুহাদ্দিসিন এই ক্ষেত্রে কি বলেন যে হাদিসে সহিহ কি শুধুমাত্র বুখারী মুসলিম না, হাদিসে সহিহর প্রকার কি, হাদিসে সহিহ কি, তারা কি বলেন আসেন আমরা পড়ি। মনে রাখবেন, উলুমে হাদিসের ক্ষেত্রে উলুমে হাদিসকে একটা ইন্ডিপেন্ডেন্ট সাবজেক্ট, একটা নতুন মেথোডোলজি দিয়ে এক্সক্লুসিভ একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসেবে উলুমে হাদিসের যাকে ফাউন্ডিং ফাদার বলা হয়, ওনার নাম ইমাম তাকিউদ্দিন ইবনে সালাহ শাহজুরি, ইমাম তাকিউদ্দিন ইবনে সালাহ শাহজুরি রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর শেখ তাকিউদ্দিন ইবনে সালাহ। উনি একটা উলুমে হাদিসের যে কিতাব লিখেছেন সেটাকে মুকদ্দমা ইবনে সালাহ বলা হয়। মুকদ্দমা ইবনে সালাহ ফি ইলমিল হাদিস, ইন্ট্রোডাকশন টু দি ইলমে হাদিস, ইন্ট্রোডাকশন টু দি ইলমে হাদিস। এই মুকদ্দমা ইবনে সালাহ, এটার আগেও কিতাব রচিত হয়েছে, উলুমে হাদিসের কিতাব রচিত হয়েছে এটার আগেও। এর আগে ইমাম বাইহাকি লিখেছেন, ইমাম হাকিম আল মাদখাল লিখেছেন, ইমাম বাইহাকিও লিখেছেন। কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন হিসেবে, একটা মেথোডোলজি দিয়ে, মানহাজ এবং একটা নতুন মানহাজ, নতুন উসলুব দিয়ে প্রথম উলুমে হাদিসের কিতাব যিনি লিখেছেন ওনার নাম ইবনে সালাহ, ইমাম ইবনে সালাহ। মুকদ্দমা ইবনে সালাহ এই কিতাবের নাম। মুকদ্দমা ইবনে সালাহর পরে যত মুহাদ্দিসিন গত 1100 বছর ধরে উলুমে হাদিসের কিতাব লিখেছেন, প্রত্যেকেই হয়তো ইমাম ইবনে সালাহকে সামারাইজ করেছেন অথবা ইবনে সালাহকে ইন্টারপ্রেট করেছেন। যিনি কিতাব লিখেছেন এর পরবর্তীতে, এটা আমরা যারা মাদ্রাসায় পড়ি বা মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় পড়ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে যে মুকদ্দমা ইবনে সালাহ উলুমে হাদিসের জন্য ফাউন্ডিং ফাদার বলা হয়। এটাও বলা হয় যে উলুমে হাদিসের জগতে ইবনে সালাহর পরে যারা এসেছেন, মুকদ্দমা এবং উলুমে হাদিসের উপর কিতাব লিখেছেন, ইমাম হয়েছেন উলুমে হাদিসে, প্রত্যেককে পেলে পুষে বড় করেছেন মুকদ্দমা ইবনে সালাহ। মুকদ্দমা ইবনে সালাহ প্রত্যেককে পেলে পুষে বড় করেছেন মুকদ্দমা ইবনে সালাহ। এই কারণে পরবর্তীতে যত আইম্মায়ে কেরাম কিতাব লিখেছেন,
হয়তো সামারাইজ করেছেন মুকাদ্দামা ইবনে সালাহকে অথবা ইন্টারপ্রেট করেছেন। আসেন আমরা পড়ি, যেমন ইমাম আলাউদ্দিন আলী বিন উসমান আল মারদিনি, যাকে ইমাম তুর্কমানি বলা হয়, ওনার আল মুনতাহা ফি উলুমিল হাদিস সেই মুকাদ্দামা ইবনে সালাহকে সামারাইজ করা হয়েছে। এভাবে ইমাম নববী ইরশাদুত তুল্লাবিল হাকায়েক ইলা মারিফাতি সুনানিল খালায়েক, এটা উনি মুকাদ্দামা ইবনে সালাহকে সামারাইজ খুলাসা লিখেছেন মুকাদ্দামা ইবনে সালাহ ইমাম নববী। ইমাম নববী ইরশাদুত তুল্লাবিল হাকায়েকের সামারি করেছেন আবার তাকরিবে, আত-তাকরিব ইমাম নববী। এই তাকরিবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি আত-তাদরিব লিখে। ইমাম তুর্কমানির আল মুনতাহা ফি উলুমিল হাদিস, এরপরে ইমাম নববীর ইরশাদুত তুল্লাবিল হাকায়েক মুকাদ্দামা ইবনে সালাহর সামারাইজ করেছেন, খুলাসা লিখেছেন। এরপরে ইমাম নববী খুদ আবার ইরশাদুত তুল্লাবিল হাকায়েকের সামারি তৈরি করেছেন, খুলাসা লিখেছেন আত-তাকরিব। এরপর ইমাম জালালউদ্দিন সুয়ুতি আত-তাকরিবকে ইন্টারপ্রেট করেছেন, সারা গ্রন্থ লিখেছেন, ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আত-তাকরিবের, যেটাকে আত-তাদরিব বলা হয়, তাদরিবুর রাওয়ি ফি শারহ তাকরিবিন নববী। এরপরে ইমাম যাইনুদ্দিন আল ইরাকি, উনি মুকাদ্দামা ইবনে সালাহকে ইন্টারপ্রেট করেছেন, তাওযীহ করেছেন, ওনার কিতাব আত-তাকঈদ ওয়াল ইদাহ। এরপরে এই জিনিসটা ইমাম জারকাশি লিখেছেন আল নুকাত, ইমাম জারকাশি লিখেছেন আল নুকাত। এরপর ইমাম বাগদাদি লিখেছেন আল কিফায়া। এরপরে ইমাম ইবনে কাসির লিখেছেন আল বায়সুল হাসিস। এগুলা সব মুকাদ্দামা ইবনে সালাহর পরবর্তীতে এসে এগুলো বিশ্ববিখ্যাত ইমাম, যাদের ইহসান কিয়ামত পর্যন্ত উম্মত চুকাইতে পারবে না, যারা হাদিসে পাককে শুদ্ধ সুচারুরূপে পৃথিবীবাসীর কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য এমন এক জ্ঞান সমাজের সাথে ইন্ট্রোডিউস করিয়েছেন এবং এটার খিদমত করিয়েছেন, যেটা কুল কায়নাতের সমস্ত জ্ঞানের জ্ঞানীদের জন্য একটা আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা অবাক হয়ে যাবেন, সেকুলার নলেজে অনেক বড় বড় স্কলার বলেছেন যে মুসলমানদের উলামায়ে কেরাম, মুসলমানদের স্কলাররা গত 1400 বছর ধরে ওনাদের নবীর কথোপকথন, কথা কাজকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য শুদ্ধ সুচারুরূপে যে জ্ঞান ইন্ট্রোডিউস করিয়েছেন এবং সেই জ্ঞানের খিদমত যেভাবে আঞ্জাম দিয়েছেন, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। আমি সেই সমস্ত ইমামদের কথা বলছি এবং এও বলছি যে ইবনে সালাহর পরে যত ইমাম, সেটা মুনতাখাব হোক, তাকরিব হোক, তাদরিব হোক, আত-তাকঈদ ওয়াল ইদাহ হোক, এটা আল কিফায়া হোক, আল নুকাত হোক, এটা ইমাম বাগদাদির আল কিফায়া হোক, এটা ইবনে কাসিরের আল বায়সুল হাসিস হোক, কেউ ইমাম ইবনে সালাহকে সামারাইজ করেছেন, খুলাসা লিখেছেন, আর কেউ ইন্টারপ্রেট করেছেন। ইমাম ইবনে সালাহ এই মেথোডোলজি ডিফারেন্ট, নতুন আরেকটা মানহাজ, নতুন আরেকটা উসলুব নিয়ে, আরেক ধরনের উসলুব, আরেক ধরনের মানহাজ নিয়ে প্রথম উলুমে হাদিসের কিতাব লিখেছেন ইবনে সালাহর পরে ইমাম ইবনে হাজার আসকালানী। প্রথম ওনার কিতাব আন-নুখবা, নুখবাতুল ফিকর। উনি ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই নুখবা লিখার আগে আন-নুকাত লিখেছেন, ইবনে সালাহর খুলাসা লিখেছেন। এরপরে উনি নতুন মানহাজ, নতুন উসলুব দিয়ে আরেকটা সুন্দর মেথোডোলজি উলুমে হাদিসের জগতের মধ্যে ইন্ট্রোডিউস করেন, নতুন একটা যাত্রা শুরু করেন উলুমে হাদিসের ইমাম ইবনে হাজার আসকালানী ওনার কিতাব নুখবাতুল ফিকর দিয়ে। আর উনি নিজেই ওই নুখবাতুল ফিকরের শরহ গ্রন্থ লিখেছেন, শরহে নুখবাতুল ফিকর। কাজে এরপর ইমাম আব্দুর রউফ আল মানাওয়ি আল ইয়াওয়াকিত ওয়াদ দুরার লিখেন, এটা নুখবাতুল ফিকরের শরহ ব্যাখ্যা গ্রন্থ লিখেন। আচ্ছা, এই যে আমি আপনাদেরকে একটা পুরো 1400 বছরের একটা তালিকা দিচ্ছি উলুমে হাদিসের, আমি যে আগে বলেছি আপনাদেরকে যে এই কথা 1400 বছরের ইতিহাসে কেউ কখনো বলে নাই যে হাদিসে সহিহ শুধুমাত্র বুখারী মুসলিমের মধ্যে, বুখারী মুসলিম ছাড়া কোথাও হাদিসে সহিহ পাওয়া যায় না। এই যে আমি কথাটা বলেছি, আমি আপনাদেরকে বলেছি 1400 বছরের ইতিহাসে কোনো আইম্মা কোনোদিন বলে নাই। এটা আমি কিভাবে বললাম? আমি যে আপনাদেরকে পুরো লিস্ট দিলাম, এই লিস্ট এই কারণে দিয়েছি যাতে আপনাদের আইডিয়া হয় যে ইমাম ইবনে সালাহ থেকে শুরু করে, এরপরে ইমাম তুর্কমানি থেকে শুরু করে, ইমাম নববী থেকে শুরু করে,
ইমাম জালালউদ্দিন সুয়ুতি থেকে শুরু করে, ইমাম ইবনে হাজার আসকালানি থেকে শুরু করে, ইমাম বাগদাদি থেকে শুরু করে, ইমাম জাইনুদ্দিন আল ইরাকি থেকে শুরু করে, ইমাম মারাফি থেকে শুরু করে, ইমাম জারকাশি থেকে শুরু করে, ইমাম আসকালানি থেকে শুরু করে, ইমাম শেষে একেবারে ইমাম জুরজানি থেকে শুরু করে, এরপরে ইমাম ইবনে কাসির পর্যন্ত এই যে দীর্ঘ 1400 বছরের উলুমে হাদিসের ইতিহাস, এই আমরা সমস্ত কিতাব থেকে আপনাদেরকে বলবো যে এই কথা কেউ কখনো বলেছেন কিনা মনে রাখবেন। আসেন আমরা ইবনু সালাহ থেকে শুরু করি, কারণ আমি আপনাদেরকে বলেছি ফাউন্ডিং ফাদার অফ হাদিস, ফাউন্ডিং ফাদার অফ উলুমে হাদিস ইমাম ইবনু সালাহ। ইমাম ইবনু সালাহ দেখেন প্রথম কথা ওনারা কি বলছেন, আন্নাল হাদিস ইনদা আহলিহি ইয়ানকাসিমু ইলা সাহিহিন ওয়া হাসানিন ওয়া দাঈফ। হাদিস, এই যে হাদিস তিন প্রকারে বিভক্ত। কয় প্রকার? হাদিসের তিনটা প্রকার। একটা হাদিসে সহিহ, হাদিসে হাসান, হাদিসে দাঈফ। সহিহ, হাসান, দাঈফ। ইমাম ইবনে সালাহ বলছেন মুহাদ্দিসিনে কেরামের দৃষ্টিতে হাদিস তিন ভাগে বিভক্ত। এই কথা আপনি হাদিসে উলুমে হাদিসের যে কোনো কিতাব নেবেন, সেটা তাদরিব হোক, যে কোনো কিতাব, আত-তাকীদ ওয়াল ইদা হোক, ইমাম জারকাশির নুকাত হোক, এটা ইবনে হাজার আসকালানির নুখবা হোক, ইবনে হাজার আসকালানির নুকাত হোক, যে কিতাব আপনি উলুমে হাদিসের গত 1400 বছরের উঠাবেন আপনি এটাই পাবেন। হাদিস তিন ভাগে বিভক্ত, সহিহ, হাসান এবং দাঈফ। মনে রাখবেন যে তাহলে বোঝা যাচ্ছে দাঈফকে ওনারা হাদিসের প্রকারভেদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। আফসোস, আমরা এখন দাঈফ শুনলে আমাদের নাক সিটকায়, এমন ভাবখানা করি যে মনে হয় হাদিসের দাঈফ অত্যন্ত অগ্রহণযোগ্য, ডিসগাস্টিং একটা ম্যাটার, ডিসগাস্টিং একটা ব্যাপার। কাজেই আমি স্পেশালি যে সমস্ত উলামায়ে কেরাম বসে কথা বলেন, আমি বড় আদবের সাথে বলবো আপনারা জিনিসগুলো সুন্দর সুচারুরূপে যেভাবে আইম্মা মুহাদ্দিসিন আমাদের পর্যন্ত পৌঁছিয়েছে, আমাদের উচিত আমরা যখন সাধারণ মানুষজনের সাথে কথা বলি আমরা সাথে সেইভাবে ইনফরমেশন গুলা দেই যাতে মানুষের মধ্যে কোনো রং ইনফরমেশন না যায়। এখন তো হাদিসের দাঈফের ক্ষেত্রে আমরা এত ভাব করি, একটা ডিসগাস্টিং ম্যাটার হয়ে দাঁড়িয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা উম্মতে মুসলিমার এই ফিতনার যুগে আর ফিতনার মধ্যে ফু দেওয়ার, ফিতনার এই আগুনে আর ফু না দিয়ে আসেন আমরা সবাই মিলে সুচারু সুন্দর রূপে জিনিসটাকে প্রেজেন্ট করি। আপনারা দেখেন কুল কায়নাতের মুহাদ্দিসিন 1400 বছরের ইতিহাসে সবাই বলছে হাদিস তিন ভাগে বিভক্ত, সহিহ, হাসান এবং দাঈফ। দাঈফটাকে হাদিসের প্রকারভেদের অন্তর্ভুক্ত করেছে। কাজেই এটা ডিসগাস্টিং ম্যাটার না। এখানে একটা, যদিও আমাদের আজকের বিষয়ের সাথে রিলেটেড না, তবু আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দেই। হাদিসে দাঈফ, মনে রাখবেন হাদিসে দাঈফ এটা কোন সনদের মধ্যে, হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে, হাদিসের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা বর্ণনা সূত্র আর একটা মতন। বর্ণনা সূত্রকে সনদ বলে, মতনটাকে টেক্সট বলে, যেটা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ আল্লাহর নবীর অমীয় বাণীটুকুকে আমরা মতন বা টেক্সট বলি, আর বর্ণনা সূত্রকে আমরা সনদ বলি। মুহাদ্দিসিনে কেরাম যখন হাদিসের উপর হুকুম দেন যে এটা দাঈফ, তো এটা হাদিসের ওই মতন বা আল্লাহর রাসূল যে কথা বলেছেন সেটার উপর হয় না, হুকুম সব সময় সনদ বা বর্ণনা সূত্রের উপর হয়। এই বর্ণনা সূত্রের মধ্যে কোনো না কোনো একটা সমস্যা থাকলে, একটা বর্ণনা সূত্র শুদ্ধ হওয়ার জন্য মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে। মুহাদ্দিসিনে কেরামের পক্ষ থেকে কিছু শর্ত আরোপ করা হয়েছে একটা বর্ণনা সূত্র সহিহ হওয়ার জন্য। আমি ওই দাঈফে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই। মনে রাখবেন আমরা যখন এই বর্ণনা সূত্র, মুহাদ্দিসিনে কেরাম কিছু পরিভাষা দিয়েছেন, তার মধ্যে এই বর্ণনা সূত্রের মধ্যে এই নির্দিষ্ট শর্তগুলো পাওয়া গেলে বর্ণনা সূত্রটাকে সহিহ বলে, হাদিসটাকে সহিহ বলে। ওই শর্ত শরায়েতগুলোর মধ্যে একটু 19-20 হলে, সামান্যতম 19-20 হলে ওই হাদিস বা বর্ণনা সূত্রকে তারা আর সহিহ বলে না, ওইটাকে গায়রে সহিহ বলে।
গায়রে সহিহ যেটা সহিহ না, মনে রাখবেন এখানে সহিহ একটা টার্ম, গায়রে সহিহ একটা টার্ম, হাসান একটা টার্ম, দাঈফ একটা টার্ম। আমরা যদি বাংলায় অনুবাদ করতে গিয়ে সহিহকে শুদ্ধ, গায়রে সহিহকে অশুদ্ধ বলি, তো এটা রং ট্রান্সলেশন হবে, অনুবাদের মধ্যে ভুল হবে এবং অনুবাদ, এই ধরনের অনুবাদ পথভ্রষ্টতার কারণ হবে। এই ধরনের অনুবাদ উম্মতে মুসলিমের মধ্যে টেনশন এবং কনফিউশন ক্রিয়েট করার কারণ হবে। সর্বোপরি এটা টোটাল একটা গলত, আনএকাডেমিক, অত্যন্ত গলত একটা ট্রান্সলেশন হবে। কেউ যদি সহিহকে শুদ্ধ, গায়রে সহিহকে অশুদ্ধ, দাঈফকে দুর্বল বলে ট্রান্সলেট করে। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন জিনিসগুলা। হাদিসে সহিহ উলামায়ে কেরাম, উলামা মুহাদ্দিসিন, আমি যাদের কথা আপনাদেরকে বললাম এতক্ষণ পর্যন্ত, ওনাদের পক্ষ থেকে একটা সনদ, একটা হাদিসকে সহিহ করার জন্য কিছু শর্ত আরোপ করা হয়েছে। সেই শর্তগুলো পরিপূর্ণরূপে যদি পাওয়া যায়, তাহলে ওই হাদিসের জন্য ওনারা যে পরিভাষাটা ব্যবহার করেন সেটাকে বলে সহিহ। আর ওই শর্তগুলোর মধ্যে যদি একটু হেরফের হয়, তো ওই হাদিসকে আর ওনারা সহিহ বলেন না। ওই ধরনের হাদিসের জন্য যে টার্ম ব্যবহার করেন সেটাকে বলে গায়রে সহিহ। সুতরাং আপনারা আমরাও যদি, যখন আপনি ট্রান্সলেট করবেন, সহিহ যেহেতু বাংলার মধ্যেও ব্যবহৃত হয় শব্দটা, গায়রে সহিহ যেহেতু বাংলার মধ্যে আমরা ব্যবহার করি, সহিহ যেহেতু বাংলার মধ্যে বিদেশি শব্দ হিসেবে ব্যবহৃত হয়, সেটাকে আপনি বাংলা শব্দ মনে করিয়েন না। সহিহ একটা পরিভাষা, সহিহর যদি একটা শাব্দিক অর্থ আছে, সেই শাব্দিক অর্থ আপনি এখানে যদি ব্যবহার করেন, তাহলে সহিহর পরিভাষাগত যে ডেফিনিশন সেটা সুচারুরূপে প্রতিফলিত হবে না। লেট মি গিভ ইউ অ্যান এক্সাম্পল। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল, আপনারা নামাজ আদায় করেন, সালাত, নামাজের জন্য সালাত শব্দ ব্যবহার করেন। সালাত একটা পরিভাষা হয়ে গেছে। সালাতের যদিও একটা শাব্দিক অর্থ আছে, আপনি যদি সালাতের শাব্দিক অর্থ ব্যবহার করেন, তাহলে সালাত বলতে আমরা যেটা বোঝাতে চাচ্ছি সেটা কখনো প্রতিফলিত হবে না। যদিও সালাতের একটা শাব্দিক অর্থ আছে, এখন আপনি শাব্দিক অর্থ আর ব্যবহার করতে পারবেন না। সালাত একটা পারিভাষিক অর্থ হয়ে গেছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছেন, সেই অনুপাতে নির্দিষ্ট সময়ে সেভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নির্দিষ্ট মুভমেন্টের উপর বেস করে ওই জিনিসটাকে আমরা সালাত বলি। সালাতের শাব্দিক অর্থ যদি আপনি ব্যবহার করেন, পরিভাষাগত দিকটা, মানে সালাতের যে অরিজিনাল অর্থ সেটা প্রতিফলিত হচ্ছে না পরিভাষাগতভাবে। অনুরূপভাবে হজ, হজের যেরকম একটা শাব্দিক অর্থ আছে, হজের পারিভাষিক অর্থ আছে। আমরা সাধারণভাবে হজটাকে পারিভাষিক অর্থে ব্যবহার করি। আপনি যদি হজটাকে শাব্দিক অর্থে ব্যবহার করেন, তো পরিভাষাগত অর্থটা প্রতিফলিত হবে না। অনুরূপভাবে যাকাত, অনুরূপভাবে সাওম, এগুলো এক একটা টার্মে পরিণত হয়েছে। যখন জিনিসগুলো একটা টার্মে পরিণত হয়, যখন জিনিসটা একটা টার্মে পরিণত হয় পরিভাষাগত, তখন আপনি টোটাল পরিভাষাটা মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনি শাব্দিক অর্থ বললেও আপনি টোটাল পরিভাষাগত দিক যদি মানুষের সামনে তুলে না ধরেন, মানুষ কনফিউজড হবে, শুদ্ধ জিনিসটা মানুষ পর্যন্ত পৌঁছাবে না। কাজেই এই ক্ষেত্রে মনে রাখবেন, যেভাবে সালাত একটা টার্ম, সাওম একটা টার্ম, যাকাত একটা টার্ম হয়ে গেছে, হজ একটা টার্ম হয়ে গেছে, যদিও শব্দগুলোর একটা শাব্দিক অর্থ আছে, শাব্দিক অর্থ তুলে পরিভাষাগত দিকটা মানুষের সামনে প্রতিফলিত না করলে কনফিউশন ক্রিয়েট হবে। সেম হাদিসে সহিহর ক্ষেত্র সেম, সহিহ হোক, গায়রে সহিহ হোক, দাঈফ হোক, সহিহ আপনি এই টার্মটাই ব্যবহার করতে হবে। সহিহ মানে হচ্ছে একটা হাদিস সহিহ হওয়ার জন্য যেই শর্তগুলো আইম্মা মুহাদ্দিসিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেটা 100% পাওয়া গেলে ওই হাদিসের জন্য যে টার্ম ব্যবহার হয় সেটাকে সহিহ বলে। আর সেই শর্তগুলোর মধ্যে একটু 19-20 হেরফের হলে সেটা আর সহিহ থাকে না। আইম্মা মুহাদ্দিসিন সেই হাদিসের জন্য যে পরিভাষা ব্যবহার করেন সেটাকে গায়রে সহিহ বলেন। সেই জন্য আমি বলছি এগুলো একাডেমিক বিষয়। আপনি সাধারণ মানুষকে যখন শুদ্ধ অশুদ্ধ বলে মানুষকে কনফিউজ করে দেবেন, আপনি যখন বলবেন এই হাদিস গায়রে সহিহ, আর অনুবাদ করার ক্ষেত্রে যখন বলবেন এটা অশুদ্ধ হাদিস, তো স্বাভাবিকভাবে একটা অশুদ্ধ জিনিস সাধারণ মানুষ তো কখনো গ্রহণ করবেন না। যে মানুষ জীবনে জানেনও না
সহিহ হাদিসের জন্য শর্ত কি, গায়রে সহির জন্য কি কি জিনিস পাওয়া না গেলে একটা হাদিস গায়রে সহিহ হয়ে যায়, কখন একটা হাদিস গায়রে সহিহ হয়, গায়রে সহিহ হলে হাসান কখন হয়, হাসান লিজাতিহি কখন হয়, লিগাইরিহি কখন হয়, দাঈফ কখন হয়, রিজেক্টেড কখন হয়, একটা সাধারণ মানুষের তো কোনো আইডিয়াই নেই। এখন আপনি যদি গায়রে সহিহ বলে অশুদ্ধ বলেন, তো অশুদ্ধ বাংলা শব্দ অশুদ্ধ যখন ব্যবহার করবেন, তো স্বাভাবিক একটা সাধারণ মানুষের মধ্যে তো এই ধারণাই ক্রিয়েট হয় যে এটা অশুদ্ধ। তারা তো জানেও না যে গায়রে সহিহ হওয়ার পরেও একটা হাদিস অ্যাকসেপ্টেড হয়, এটার উপর শরীয়তের হুকুম হয়। কারণ গায়রে সহিহ একটা পরিভাষা, এটা বাংলা শব্দ অশুদ্ধ না, একটা পরিভাষা। সেই কারণে অনুরূপভাবে দাঈফ, হাদিসে দাঈফ আপনি অবাক হয়ে যাবেন, উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম সহির জন্য শর্ত দিয়েছেন, গায়রে সহির জন্য শর্ত দিয়েছেন। সেই শর্তের মধ্যে 19-20 হলে গায়রে সহিহ হয়। এখন গায়রে সহিহ নিচে যেতে যেতে দাঈফ হতে পারে। হাদিসে দাঈফ অর্থাৎ বর্ণনা সূত্রের মধ্যে কোন একটা প্রবলেম ক্রিয়েট হওয়ার কারণে হাদিসের সনদটাকে যেই পরিভাষা ব্যবহার করে মুহাদ্দিসিনে কেরাম আইডেন্টিফাই করেন সেটাকে দাঈফ বলে, যে এটার মধ্যে একটা দাফ আছে। বর্ণনা সূত্রের মধ্যে এই যে দাফ, এটা হচ্ছে বর্ণনা সূত্রের অসুস্থ বর্ণনা সূত্র, অসুস্থ বর্ণনা সূত্র। এখন একটা মানুষ, আমরা অসুস্থ হই, আমরা সর্দি কাশি হলেও নিজেকে অসুস্থ বলি, গায়ের জ্বর হলেও অসুস্থ বলি, আমরা যে কোনো নরমাল অসুস্থতা হলে অসুস্থ বলি, মাথার কামড়ানি, মাথার পেইন হলে অসুস্থ বলি, হার্টের অসুস্থতাকে অসুস্থতা বলি, ডায়াবেটিসকে অসুস্থতা বলি, ক্যান্সারকে অসুস্থতা বলি। মানুষের শরীরের মধ্যে শত ধরনের অসুস্থতা আছে। কিছু অসুস্থতার জন্য মানুষকে ওষুধ ব্যবহার করতে হয় না, 2-1 দিন রেস্ট করলে অসুস্থতা চলে যায়। কিছু অসুস্থতার জন্য মানুষকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। কিছু অসুস্থতার জন্য কিছু অসুস্থতার রেজাল্ট আলটিমেটলি মৃত্যু হয়, যেমন ক্যান্সার, দুরারোগ্য ব্যাধি বলে, এটার কোনো আরোগ্য নাই। কিছু রোগ আছে যেটার আরোগ্য আছে, কিছু রোগ আছে যেটা দুরারোগ্য, যেটার কোনো আরোগ্য নাই। একই জিনিস হাদিসে সহির ক্ষেত্রে, আপনি কিছু রোগের মধ্যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে রোগ চলে যাচ্ছে। একইভাবে হাদিসে দাঈফ মানে সনদের মধ্যে, বর্ণনা সূত্রের মধ্যে অসুখ থাকার কারণে এই হাদিসকে বলি আমরা এখানে দাফ আছে, দুর্বলতা আছে, অসুখ আছে, এটা হাদিসে দাঈফ। এখন আপনি দাফ করে যদি রিজেক্টেড করে দেন, তাহলে তো এটা আপনি ওই যে সর্দি কাশির মানুষকে ক্যান্সারের সাথে করে দিলেন। হয়েছে সর্দি কাশি, আপনি বলেন যে ওনার মানে হায়াত যায়, ঘটনা এরকমই হয়ে গেল। দাফটা সর্দি কাশির হইতে পারে, দাফটা নরমাল অসুস্থতার হইতে পারে, সিজনাল অসুখ হইতে পারে, মাথার ব্যথা হইতে পারে, নরমাল হইতে পারে, মিডিয়াম হইতে পারে। এই জন্য উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এখানে উলুমে হাদিসের মধ্যে এই মুকাদ্দামা ইবনে সালাহ মধ্যে ইমাম ইবনে সালাহ হাদিস এই ধরনের দুর্বলতা অর্থাৎ এই অসুস্থতাকে উনি বলছেন 49 ধরনের হতে পারে। হাদিসে দাঈফের প্রকারভেদ, there are 49 kinds of hadith daif, or that means there are 49 kinds of sickness in the narration of the hadith. ওই চেইন অফ ন্যারেশনের মধ্যে 49 ধরনের অসুস্থতা থাকতে পারে, যেটার উপর একটা হাদিসকে আপনি দাঈফ বলবেন। লাস্ট যেই প্রকার, একদম যেটাকে আমরা মানব শরীরের মধ্যে দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার বলি, লাস্ট প্রকারটাকে বলে মওদু। 49, তবে আকসার মুহাদ্দিসিনদের মতে, বেশিরভাগ মুহাদ্দিসিনদের মতে 51 kinds of weakness in the chain of narration, অর্থাৎ এই ধরনের অসুস্থতা হাদিসে পাকের সনদের মধ্যে এই ধরনের অসুস্থতা 51 ধরনের হতে পারে। লাস্ট কাইন্ড যেটা শেষ প্রকার, সেটাকে বলে মওদু, সেটা হাদিস না। মওদু কোন মুহাদ্দিসিন কখনো হাদিসে পাকের প্রকারভেদের মধ্যে জিকির করেন না। আপনারা এতটুকু বুঝতে পেরেছেন, হাদিসে পাকে মওদু রিজেক্টেড, কন্ডেম। আর হাদিসে মওদুর ক্ষেত্রে বলা হয়েছে অনেক দুর্বলতা থাকে। এই যে আমি বললাম দুর্বলতা আছে, কিন্তু আপনি 2-3 দিন রেস্ট করার পরে দুর্বলতা চলে যায়। কিছু দুর্বলতার জন্য আপনাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। অনেক সময় একটা হাদিসের মধ্যে দাফ আছে, আরেকটা হাদিস সাপোর্টিং যখন এসে যায়, ওই দুর্বলতা দূরীকরণ হয়ে যায়, ওইটা একটা পর্যায়ে চলে যায়, হাসানের পর্যায়ে চলে যায়, গায়রে সহিহ পর্যায়ে চলে যায়, যাইতে পারে। এটা মুহাদ্দিসিনে কেরাম করেন, মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়ে যেহেতু এক্সপার্ট, ওনারাই বুঝবেন। তবে আমি সাধারণ যে জিনিস আপনাদের উপকারে আসবে, সেই জিনিস আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। কাজেই আর আরেকটা জিনিস মনে রাখবেন, মুহাদ্দিসিনে কেরাম যখন বলেন এই হাদিস সহিহ বা এই হাদিস গায়রে সহিহ, এই হাদিস সহিহ, এই হাদিস গায়রে সহিহ,
তো সহিহ বললে আমি যে জিনিস আপনাদেরকে শুরুতেই বলেছি, হাদিসে পাকের মধ্যে দুটি পার্ট থাকে, সনদ এবং মতন, বর্ণনা সূত্র এবং টেক্সট অফ দি হোলি প্রফেট হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী। মুহাদ্দিসিনে কেরাম যখন বলেন এই হাদিস সহিহ, তখন ওনাদের উদ্দেশ্য হয় সনদ, মতন না, টেক্সট না। ওনাদের উদ্দেশ্য তখন সনদ হয়। গায়রে সহিহ হলেও সনদ হয়। এইজন্য বলছেন অনেক সময় একটা সনদ গায়রে সহিহ হতে পারে। সনদ গায়রে সহিহ হওয়া মানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে অমীয় বাণী, ওইটা গায়রে সহিহ নাও হতে পারে। মানে ওইটা সনদ, বর্ণনা সূত্র গায়রে সহিহ হওয়া মানে আল্লাহ রাসূলের অমীয় বাণীটুকু মিথ্যা, এটা না। সেইজন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাদরিবুর রাবির মধ্যে বলছেন, ওয়া ইযা কিলা গায়রু সহিহিন ফামানাহু লাম ইয়াসিহ ইসনাদুহু আলা শারতিল মাযকুর লা আন্নাহু কাযিব আলা নাফসিল আমর। এই যে ইমাম সুয়ুতী তাদরিবুর রাবির মধ্যে, যেটা উনি ইমাম নববীর তাকরিবকে শরহ করেছেন, এই যে কথা ইমাম জালালউদ্দিন সুয়ুতী বলছেন, এটা 1400 বছরের ইতিহাসে যত আইম্মা মুহাদ্দিসিন উলুমে হাদিসের কিতাব লিখেছেন সবাই একই কথা বলেছেন। কি কথা? যে মুহাদ্দিসিনে কেরাম যখন ওয়া ইযা কিলা গায়রু সহিহ, যখন মুহাদ্দিসিনে কেরাম কোন বর্ণনা সূত্রের উপর এই হুকুম দেন যে এই হাদিস গায়রে সহিহ, এটার মানে এই না। এটার মানে হচ্ছে যে মুহাদ্দিসিনে কেরাম একটা হাদিসকে সহিহ বলার জন্য যে শর্তগুলো আরোপ করেছেন, সেই শর্তের মধ্যে একটু 19-20 হয়ে গেছে, পরিপূর্ণরূপে সেই শর্তগুলো পাওয়া যায় নাই। সেই কারণে ওনারা এই হাদিসকে গায়রে সহিহ বলছে। গায়রে সহিহ বলার অর্থ এই না যে লা আন্নাহু কাযিব আলা নাফসিল আমর। গায়রে সহিহ বলার অর্থ এই না যে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটুকু মিথ্যা না। ওনারা তো সহিহ হওয়ার জন্য যে পরিপূর্ণ শর্ত দিয়েছেন, memorization skill of the narrator, preservation skill of the narrator, 100% memorization skill 100% হইতে হবে, আদালত থাকতে হবে, প্রিজার্ভেশন থাকতে হবে, হাদিসের মধ্যে শায এবং ইল্লাত থাকতে পারবে না। এই যে পরিপূর্ণ যে শর্ত আরোপ করেছেন, এই শর্তের কোন একটা হেরফের হলে ওই হাদিসের জন্য ওনারা গায়রে সহিহ ব্যবহার করেন। তো গায়রে সহিহ হওয়া মানে হাদিস মিথ্যা হওয়া না। অনেক সময় গায়রে সহিহ হলেও সনদ, যেহেতু হুকুম সনদের উপর হয়, অনেক সময় হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীটুকু সত্য সহিহ হয়, কিন্তু সনদের গায়রে সহিহ হওয়ার কারণে পুরো হাদিসটার উপর হুকুম গায়রে সহিহ হয়। কাজেই আসেন আমরা এখন, এতক্ষণ পর্যন্ত আমরা পড়লাম যে, আরেকটা এখানে একটা জিনিস বলে রাখি যে আসেন আমরা এখন হাদিসে পাকে সহিহ হাদিসের প্রকারভেদের মধ্যে চলে আসি। যে সহিহ হাদিস কয় প্রকার? কারণ আমাদের মধ্যে এখন অনেক বেশি ফিতনা ফাসাদের সৃষ্টি হয়ে গেছে এই বিষয়গুলো নিয়ে। যে সহিহ হাদিসের যে প্রকার আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, এই সহিহ হাদিসের প্রকার তুলে ধরার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই। এই জিনিসটা আপনারা আজকে মুখস্থ করে ফেলেন, হ্যাশ করে ফেলেন, যে সহিহ হাদিসের ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একদম হ্যাশ করে ফেলেন। মনে রাখবেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যা কিছু এসেছে, বুখারী এবং মুসলিম শরীফের সমস্ত হাদিস সহিহ, সমস্ত হাদিস সহিহ বুখারী মুসলিম শরীফে, কিন্তু সমস্ত সহিহ হাদিস বুখারী মুসলিম শরীফের মধ্যে নাই। বুখারী মুসলিম শরীফের সমস্ত হাদিস সহিহ, আপনারা ভালো করে মুখস্থ করে নেন এটা। কুল্লু হাদিসিন ফিল বুখারী ওয়াল মুসলিম সহিহুন ওয়ালাকিন কুল্লু হাদিসিন সহিহিন গায়রু মাওজুদিন ফিল বুখারী ওয়াল মুসলিম। ইমাম বুখারী শরীফ এবং মুসলিম শরীফের সমস্ত হাদিস সহিহ, কিন্তু সমস্ত সহিহ হাদিস বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে নাই। এটা আপনারা মুখস্থ করে ফেলেন। আসেন আমরা হাদিসের প্রকারভেদ। সহিহ হাদিস কয় প্রকার? হাদিসে সহিহ কয় প্রকার? এটার মাধ্যমে আপনারা এই উত্তর পেয়ে যাবেন কি শুধু সহিহ বুখারী এবং মুসলিম সহিহ, না বুখারী এবং মুসলিম শরীফ ছাড়া অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। এই উত্তর আপনারা পেয়ে যাবেন। তার আগে আমি আপনাদেরকে এই কথা বলে রাখি যে এখন আমি আপনাদেরকে যেই প্রকার, যে হাদিসে সহিহ যে প্রকারগুলো আপনাদের সম্মুখে আমি আলোচনা করব, সেটা গত 1400 বছরের ইতিহাসে যা কিতাব রচিত হয়েছে, মুকাদ্দমা ইবনে সালাহ, এখন আমি মুকাদ্দমা ইবনে সালাহ আমাদের দার্সের মধ্যে শামিল আছে, আমি মুকাদ্দমা ইবনে সালাহ থেকেই বলবো আপনাদেরকে, মুকাদ্দমা ইবনে সালাহ থেকেই বলবো। মুকাদ্দমা ইবনে সালাহ থেকে আপনি যেটাই পড়েন, ইমাম তারকুমানির মুনতাখাব পড়েন,
তাকরিব পড়েন জালালউদ্দিন ইমাম নববীর ইরশাদ পড়েন, জালালউদ্দিন সুয়ুতির তাদরিব পড়েন, ইমাম যাইনুদ্দিন আলী রাকির তাকীদ ওয়াল ইদা পড়েন, আপনি ইমাম জারকাশির নুকাত পড়েন, আপনি ইমাম বাগদাদির আল কিফায়া পড়েন, আপনি ইমাম ইবনে হাজার আসকালানির নুখবা পড়েন, নুখবাতুল ফিকির পড়েন, শারহে নুখবাতুল ফিকির পড়েন, আপনি ইমাম ইবনে কাসিরের আল বাইসুল হাসিস পড়েন, আপনি যেটাই পড়েন উলুমে হাদিসের এই ক্ষেত্রে সমস্ত ইমাম মুহাদ্দিসিন একমত। সেটা কি? হাদিসে সহিহ 7 প্রকার। কয় প্রকার? হাদিসে সহিহ প্রথম পড়েছি আমরা হাদিস 3 প্রকার, সহিহ, হাসান এবং দাঈফ। এখন পড়তেছি হাদিসে সহিহ 7 প্রকার। মনে রাখবেন এটা প্রকার, লেভেল না। লেভেল আর কাইন্ডস এর মধ্যে ফারাক আছে, কাইন্ডস আর লেভেলের মধ্যে ফারাক আছে। আমরা লেভেলাইজড পরে করব। মনে রাখবেন হাদিসে সহিহ 7 প্রকার, সমস্ত ইমাম মুহাদ্দিসিনের ঐক্যমত্যের ভিত্তিতে। সেটা কি? ইমাম আমি ইবনুস সালাহ প্রকার ব্যাগগুলো বলছি। ফাআউয়ালুহা সহিহুন আখরাজাহুল বুখারী ওয়া মুসলিম জামিআন। হাদিসে সহিহর প্রথম প্রকার হচ্ছে যে হাদিস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম স্বীয় কিতাবের মধ্যে, নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। হাদিসে সহিহর প্রথম প্রকার। দ্বিতীয় প্রকার সহিহুন ইনফারাদা বিহিল বুখারী আই আন মুসলিম। হাদিসে সহিহর দ্বিতীয় প্রকার ওই হাদিস যেটা ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু ইমাম মুসলিম উল্লেখ করেন নাই। দ্বিতীয় প্রকার। আস-সালিস তৃতীয় প্রকার হচ্ছে সহিহুন ইনফারাদা বিহি মুসলিম আই আনিল বুখারী। তৃতীয় প্রকার হচ্ছে ওই হাদিস যেটা ইমাম মুসলিম রাহমাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কিতাব মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন কিন্তু ইমাম বুখারী উল্লেখ করেন নাই। আর রাবি চতুর্থ প্রকার সহিহুন আলা শারতিহিমা ওয়া লাম ইউখাররিজা। এমন হাদিস, হাদিসে সহিহর চতুর্থ প্রকার ওই সহিহ হাদিস যেটা ইমাম বুখারী এবং মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ। হাদিসে সহিহর চতুর্থ প্রকার ওই হাদিসে সহিহ যেটা ইমাম বুখারী এবং মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ কিন্তু ইমাম বুখারী এবং মুসলিম ওই হাদিস নিজের কিতাবে উল্লেখ করেন নাই। আপনারা খুব ভালো করে বুঝে নেন হাদিসে সহিহ 7 প্রকারের চতুর্থ প্রকার হচ্ছে the hadith which is sahih according to the conditions given by the Imam Bukhari and Muslim, but Imam Bukhari and Muslim have not mentioned that hadith in their books. হাদিসে সহিহর চতুর্থ প্রকার হচ্ছে ওই সহিহ হাদিস যেটা ইমাম বুখারী এবং মুসলিমের দেয়া শর্ত অনুযায়ী, কন্ডিশন অনুযায়ী সহিহ, লেকিন ইমাম বুখারী এবং মুসলিম স্বীয় নিজের কিতাবের মধ্যে ওই হাদিস উল্লেখ করেন নাই। পঞ্চম আল খামিস সহিহুন আলা শারতিল বুখারী। সহিহ yani ওই সহিহ হাদিস যেটা ইমাম বুখারীর দেওয়া শর্ত অনুযায়ী সহিহ কিন্তু ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে উল্লেখ এই হাদিসের তাখরিজ করেন নাই, ওয়ালাম ইউখাররিজহু। লেকিন ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেন নাই, তবে হাদিসটা সহিহ ইমাম বুখারীর নিজের দেওয়া শর্ত অনুযায়ী। এটা হচ্ছে পঞ্চম প্রকার। ষষ্ঠ প্রকার হচ্ছে সহিহুন আলা শারতে মুসলিম ওয়ালাম ইউখাররিজহু। ইমাম মুসলিমের দেওয়া ওই হাদিসে সহিহ যেটা ইমাম মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ লেকিন ইমাম মুসলিম নিজের কিতাবের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে ওই হাদিস মেনশন করেন নাই, ওই হাদিসের তাখরিজ করেন নাই, ওই হাদিস উল্লেখ করেন নাই। সপ্তম প্রকার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি? সহিহুন ইনদা গায়রিহিমা ওয়া লাইসা আলা শারতিন ওয়াহিদিন মিনহুমা, ওয়া লাইসা আলা শারতিন ওয়াহিদিন মিনহুমা। হাদিসে ওই হাদিসে সহিহ যেটা অন্যান্য আইম্মা মুহাদ্দিসিনদের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, যেটা
ইমাম বুখারী এবং মুসলিম ছাড়া অন্যান্য মুহাদ্দিসিনদের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, সেটাও সহিহ হাদিস। আর আবার আমি আপনাদেরকে রিপিটেডলি বলছি, হাদিসে সহিহ 7 প্রকার। এই যে হাদিসে সহিহ 7 প্রকার, এটার উপর কুল কায়নাতের সমস্ত মুহাদ্দিসিন ঐকমত্য পোষণ করেছেন। যাদের কথার উপর বেস করে আমরা বুখারী শরীফ এবং মুসলিম শরীফকে মাথার উপর নেই, সহিহ হিসাবে মানি, যাদের কথার উপর বেস করে তারা সবাই এই ব্যাপারে ঐকমত যে হাদিসে সহিহ 7 প্রকার। প্রথম প্রকার হচ্ছে যেটা ইমাম বুখারী এবং মুসলিম স্বীয় কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রকারের সহিহ হাদিস হচ্ছে যেটা ইমাম বুখারী উল্লেখ করেছেন কিন্তু ইমাম মুসলিম উল্লেখ করেন নাই। তৃতীয় প্রকারের সহিহ হাদিস হচ্ছে যেটা ইমাম মুসলিম উল্লেখ করেছেন নিজের সহিহর মধ্যে, ইমাম বুখারী উল্লেখ করেন নাই। চতুর্থ প্রকারের সহিহ হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, লেকিন ইমাম বুখারী এবং মুসলিম ওই হাদিস নিজের কিতাবে উল্লেখ করেন নাই, তাখরিজ করেন নাই। পঞ্চম প্রকার হচ্ছে ইমাম বুখারীর দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, কিন্তু ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে তাখরিজ করেন নাই। ষষ্ঠ প্রকার হচ্ছে ইমাম মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, লেকিন ইমাম মুসলিম নিজের কিতাবের মধ্যে ওই হাদিস উল্লেখ করেন নাই। সপ্তম প্রকার হচ্ছে ইমাম বুখারী এবং মুসলিম ব্যতিরেকে ছাড়া অন্যান্য মুহাদ্দিসিনদের দেওয়া শর্ত অনুযায়ী কোন হাদিস সহিহ হলে সেটাও সহিহ। এটা হচ্ছে হাদিসে সহিহ 7 প্রকার। এটা হচ্ছে হাদিসে সহিহ 7 প্রকার। হ্যাঁ, এখানে যদি আপনি লেভেলাইজ করেন, যদি এটাকে দরজাবন্দি করেন, লেভেল দেন, তো প্রথম প্রকার প্রথম লেভেলে আসবে, দ্বিতীয় প্রকার দ্বিতীয় লেভেলে আসবে, তৃতীয় প্রকার তৃতীয় লেভেলে আসবে। কিন্তু মনে রাখবেন, এই হচ্ছে হাদিসে সহিহ প্রকারভেদ। হাদিসে সহিহ প্রকারভেদ। এই কারণে শুধু তাই না, এভাবে আপনি সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসে সহিহ এভাবে প্রকারভেদ করা হয়েছে। এখন আমি যদি বলি বুখারী এবং মুসলিম শরীফই সহিহ, হাদিসে সহিহ প্রকারভেদের মধ্যে বলা হয়েছে যে ওই হাদিস সহিহ যেটা বুখারী মুসলিমের দেওয়া শর্ত অনুযায়ী সহিহ, কিন্তু ইমাম বুখারী মুসলিম নিজের কিতাবের মধ্যে উল্লেখ করেন নাই। তাহলে এটা দিয়ে বোঝা যায়, এই কারণে ইমাম ইবনে কাসির আল বায়সুল হাসিস উলুমে হাদিসের বড় মশহুর বিখ্যাত কিতাব সৌদি আরবের মধ্যেও পাওয়া যায়। উনি বলছেন যে বুখারী এবং শুধুমাত্র বুখারীর সহিহ হাদিস শুধু বুখারী মুসলিমের মধ্যে পাওয়া যায় না, এরকম অসংখ্য কিতাব আছে। উনি প্রপার কিতাবের লিস্ট দিয়েছেন যে কোন কোন কিতাবের মধ্যে হাদিসে সহিহ পাওয়া যায়। উনি মুসনাদ আহমদ ইবনে হাম্বল উল্লেখ করেছেন, সহিহ ইবনে হিব্বান উল্লেখ করেছেন, সহিহ ইবনে খুজাইমা উল্লেখ করেছেন, মুস্তাদরাক বিল হাকিম উল্লেখ করেছেন, মুআজামুল কবির, মুআজামুস সগীর, মুসনাদ আবি আলা, মুসনাদ বাজ্জার, এরকম অসংখ্য কিতাবের উনি একটা লিস্ট দিয়েছেন যে কোন কোন কিতাবের মধ্যে হাদিসে সহিহ পাওয়া যায়। উনি বলছেন